আচ্ছা, একজন পাওয়া গেছে। গাড়ি কিভাবে দিছে আমার নলেজে না, এটা আমাকে বলতে হবে গোপনে। এবার যাদের ব্যাংক ব্যালেন্স আছে ওখানে হাত দিতে হবে। ওখান থেকে আগে কত বিনিয়োগ করবেন তাড়াতাড়ি সিদ্ধান্ত নেন। গত 15.5 বছর যেটা গেল আমাদের উপরে স্টিম রোলার, আলহামদুলিল্লাহ এখানে আপনারা সব হেরে গেছেন, কেউ জিতেন নাই, কিন্তু আমার সবগুলো মা বোন জিতে গেছে আলহামদুলিল্লাহ। দেখি হাতের গড়ি কে কে দিয়েছেন, একটু হাত তুলেন তো দেখি। টাকা দিয়েছেন, গড়ি কে দিয়েছেন হাত তুলেন। নো। গাড়ি কে দিয়েছেন হাত তুলেন। নাই। আচ্ছা, একজন পাওয়া গেছে। গাড়ি কিভাবে দিছে আমার নলেজে না, এটা আমাকে বলতে হবে গোপনে। তাও একজন পাওয়া গেছে, আল্লাহ ইজ্জত পাচাইছে আমাদের। এখানে আমার ধারণা 1,500 থেকে 2,000 ভাই আমার সামনে আছেন। আমরা পারলাম না ইয়েস বলতে, একজন ছাড়া, এটা জানতে হবে। কিন্তু আমার বিশ্বাস এখানে যে মায়েরা আছেন, বোনেরা আছেন, যদি জিজ্ঞেস করেন যে এই বিপদের সময় কানের দুল, নাকের ফুল, হাতের বালা, গলার মালা কে কে খুলে দিয়েছেন, একজনও বাদ যাবে না বলে আমি বিশ্বাস করি। এই জন্য এই ব্যাপারে আমার বলার কিছু নাই, দরকার নাই। তারা খানদানি ঐতিহ্য ধরে রেখেছেন। উম্মাহাতুল মুসলিমিন এবং যারা সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছিলেন, তারা যে কাজ করেছেন আজকে আমাদের মা বোনেরা ঠিক একই কাজ করছেন। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, এইভাবে নারী পুরুষের সমন্বয়ে আমরা যদি আগাই, আলহামদুলিল্লাহ আল্লাহর দ্বীনের জন্য এই জমিন আবাদ হয়ে যাবে। এবং সেই লুকিয়ে থাকা সূর্যের হালকা রোশনি দেখা যাচ্ছে, এটা ইনশাআল্লাহ পূর্ব আকাশে মাথা তুলে দুনিয়া শপথ করে দুনিয়াকে মুক্তি দিবে ইনশাআল্লাহ। কিন্তু তার জন্য বিপুল কুরবানি লাগবে। 30-35টা আসনে ইলেকশন করার সময় আমরা যে পরিশ্রম করেছি, যে আর্থিক কুরবানি দিয়েছি, যে পেরেশানি করেছি, এখন যদি তার 10 গুণ আসনে আমাদেরকে নির্বাচন করতে হয়, তাহলে ওই জিনিসগুলো 10 গুণ বাড়াতে হবে ইনশাআল্লাহ। পারবেন? অর্ধেক ইনশাআল্লাহ না, পুরা ইনশাআল্লাহ? পারবেন কেন, পারতে হবে ইনশাআল্লাহ। এবার যাদের ব্যাংক ব্যালেন্স আছে ওখানে হাত দিতে হবে। এটা আপনার না, এটা আল্লাহ তাআলার। ওখান থেকে আগে কত বিনিয়োগ করবেন তাড়াতাড়ি সিদ্ধান্ত নেন। তবে আমার অভিজ্ঞতা হচ্ছে আমাদের গরিব ভাইয়েরাই ধনী। সচ্ছলরা আমার কথায় রাগ করবেন না, নিজেকে মিলিয়ে নেবেন। মাসে যিনি 5,000 টাকা, 10,000 টাকা, 15,000 টাকা বেতন পান, তারা কঠিন দিনগুলোতে 5, 10, 15,000-এর পুরোটাই দিয়ে দিয়েছে। কিন্তু আমাদের সচ্ছল ভাইয়েরা চিন্তা করেছেন, আমার তো এক মাসে 1 কোটি টাকা, আচ্ছা কত দিলে সবার চাইতে বেশি হবে? আপনি সবার সাথে কম্পিটিশন করতে গেলেন কেন? আল্লাহ আপনাকে যে নিয়ামত দিয়েছেন, আপনি আপনার সাথে কম্পিটিশন করেন। তাইলে তো আপনি নিজের উপরে ইনসাফ করতে পারবেন। বড় বড় ব্যবসায়ীরা আমাদের কাছে টাকার বস্তা নিয়ে এসেছে 5 তারিখের পরে, যারা এতদিন কেউ আমাদের নাম সহ্য করতে পারতো না, কেউ ওপেন প্লেসে গালিগালাজ করেছে, কেউ স্বৈরাচারকে সরাসরি সহযোগিতা করেছে, তারাও কেউ কেউ এসেছে, বিভিন্ন কায়দায় এসেছে। কিন্তু আমরা ওইদিকে ফিরে তাকাইনি ভাই। আমরা ওইদিকে তাকালে আমাদের রুহানিয়াত ধ্বংস হয়ে যেত। আঠালের মতো লেগেছিল কেউ কেউ 1 কাপ চা খাওয়ার দাওয়াত। যখন সাড়া দিতে পারলাম না বলে যে 5টা মিনিটের জন্য আসবো, উনার বাসায় যদি 1 কাপ চা খাইতে পারে, এটাও সাড়া দিতে পারলাম না। তারপরে বিশাল এক অ্যামাউন্টের প্রস্তাব দিয়ে পাঠাই দিস। আল্লাহু আকবার। এই ক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভয় করেছি এবং ধৈর্য ধরার চেষ্টা করেছি। বিভিন্ন হেলিকপ্টারের মালিক
আসছে, আয়সা বলছে যে এখন থেকে যখন লাগবে বলবেন, বলার সাথে সাথে পেয়ে যাবেন। হ্যাঁ বলি নাই, বলছি দেখব। এরপরে একই ব্যক্তি বলছেন যে আগামীতে নির্বাচনে আমরা চাই আপনারা বিজয়ী হন, ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিয়েছেন, বড় হাতেই দিব, শুধু আপনারা বললেই পেয়ে যাবেন। তাতেও হ্যাঁ বলি নাই, বলছি দেখব। এইরকম যারাই অফার দিয়েছেন নিজেদের জ্ঞান বুদ্ধি অনুযায়ী প্রথমে তাদের ব্লাড সুগার দেখেছি যে সুগার ঠিক আছে কিনা, এরপরে আল্ট্রাসাউন্ড করেছি যে ভিতরের পার্টসগুলো ঠিক আছে কিনা, সন্দেহ হলে সিটি স্ক্যান করা হয়েছে, এনজিওগ্রাম, এবং শেষ পর্যন্ত এমআরআই করে যখন নিশ্চিত হয়েছি বেজাল, তখন বলেছি কালু সালামা। আমরা বিশ্বাস করি ইমানদারদের, যারা ইমানদার তাদের আন্তরিক দোয়া ইনশাআল্লাহ আমাদের সকল ঘাটতি পূরণ করে দেবে ইনশাআল্লাহ।